অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী স্থান হিসাবে খ্যাত তাহিরপুর উপজেলা। বিভিন্ন স্থান দেখার জন্য হাজার হাজার মানুষজন আসে প্রতিদিন। সামান্য এই খালটি সম্প্রতি তৈরি হয়েছে নদী ভাঙ্গনের ফলে, যার কারণে পর্যটকরা আসা যাওয়ার ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে, কারণ একটি নৌকার মাধ্যমে পারাপারে কাজ করে থাকে। এমন একটি স্থানে যাচ্ছি, বাংলাদেশের মধ্যে মনে হয় দ্বিতীয় আরেকটি স্থান এরকম নাই। সাথেই থাকবেন। মাটির নিচ থেকে প্রায় 300 ফুট উপরে উঠতেছি মোটর সাইকেলের মাধ্যমে। এই রাস্তাটি দিয়ে যদি আপনি হেঁটে উঠেন তাহলে কিন্তু শরীরে ঘাম চলে আসে। এর উপরে দেখতে পারবেন কি সৌন্দর্যমণ্ডিত স্থান এখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, যেটা অল্প কিছুক্ষণের ভিতরেই আপনি এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখতে পাবেন। আসলে এই রাস্তাটি অনেক উঁচুতে উঠতে হয়, এই রাস্তাটি হেঁটে উঠলে কষ্ট হয় বেশি। দেখেন কত সুন্দর পাহাড়, প্রকৃতি, সবুজ শ্যামল সব কিছু মিলিয়ে একটি নৈসর্গিক স্থানে পরিণত হয়েছে। দেখেন অসাধারণ অসাধারণ অসাধারণ। এই স্থানগুলো দেখার জন্যই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে। দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে। এই স্থানগুলো আপনি দেখলে মনের তৃপ্তি চলে আসে। আসবেন। আমি এখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করার কারণে এখানে সবকিছু তুলে ধরা সম্ভব না। আমি একটু অন্য জায়গায় চলে যাচ্ছি। তারপরও আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে। এটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের সম্মুখ স্থানে আমি দাঁড়িয়ে আছি। আর এই স্থানটি হচ্ছে তাহিরপুর উপজেলার বারিকটিলা। আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্তু নীলাদ্রি লেকে। আর এখানে যাওয়ার পথে এই সংক্ষিপ্ত ভিডিওতে এই বারিকটিলার কিছু স্থান আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো একদিন ভালোভাবে একটি ব্লগ তৈরি করব বারিকটিলাকে নিয়ে। আশা করছি ওই দিন এই ভিডিওটা ওয়াচ করবেন। আজকের এই ভিডিওতে কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং প্রকৃতির যে সুন্দর কিরকম এটাও এই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা এই সবগুলোই আমি কামনা করে থাকি। আর আপনাদের কাছ থেকে এগুলো পেয়ে থাকি বলেই আমার অ্যাকাউন্ট বর্তমানে ভালো অবস্থানে আছে। অদূর ভবিষ্যতে তাহিরপুর উপজেলার বিভিন্ন ধরনের প্রাকৃতিক, ঐতিহাসিক, ঐতিহ্যবাহী স্থানগুলো আমি তুলে ধরার সচেষ্ট ভূমিকা রাখার পরিকল্পনা সবসময় করে থাকি। কারণ নিজের এলাকার সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো যদি অপর পক্ষের কাছে প্রকাশ করতে পারি, নিজেরই কিন্তু একটা তৃপ্তিবোধ চলে আসে, অনেক সময় ভালো লাগে। দেখেন আমি এখন যে স্থানটি যাচ্ছি এটা হচ্ছে নীলাদ্রি লেক, কিন্তু এর পূর্বে যে স্থানগুলো এখন যে অবস্থান করতেছি এটা কিন্তু বারিকটিলা। এই টিলায় আরেকটি রাস্তা আছে, প্রায় 5 থেকে 700 ফুট উপর থেকে নিচে নামতে হয় গাড়ির মাধ্যমে। আবার অনেকেই হেঁটে নামেন, কিন্তু শরীরে ক্লান্তি চলে আসে এই রাস্তাটাতে যদি নিচে নামতে হয়। ইতিপূর্বে যেটা দেখেছেন সেটা কিন্তু উপরে উঠতে হয়, আর এখন যেটা দেখবেন সেটা কিন্তু নিচে নামতে হয়। এটা প্রায় 700 ফুট, 5 থেকে 700 ফুট নিচে নামতে হয় পাহাড় থেকে। দেখবেন মানে অনেক ঢালু একটা জায়গা। এটা দিয়ে এখনই নামবো আমরা। একটু অপেক্ষা করেন, রাস্তাটা অতি নিকটে চলে আসি। রাস্তাটার নিকটে চলে এসেছে। এখানের প্রাকৃতিক বর্ণনা দিতে গেলে আসলে বলে শেষ করা যাবে না। কোন এক সময় সরাসরি আসবেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করবেন এবং মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করবেন, এই আশাই করছি। আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ঢালু রাস্তাটা, যেটা এই রাস্তাটার মাঝখানে আছি বর্তমানে। অল্প কিছুক্ষণের ভিতরে নিচে নামবো। এই যে রাস্তাটা, এটা আপনার ক্যামেরাতে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু এখন অনেক উপর থেকে নিচে নামতেছি। প্রায় 700 ফুটের মতো হবে।
এটা নিচে যে ক্যামেরার মধ্যে কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু সরাসরি যদি আসেন তো বুঝতে পারবেন এই রাস্তাটা কতটুকু ঢালু। অনেক উপর থেকে কিন্তু নিচে নামতেছি আমরা। এখানে যদি আপনি পায়ে হেঁটে নামেন খুব কষ্ট হয়, উঠতে গেলেও কষ্ট হয়, নামতে গেলেও কষ্ট হয়, দুটোটাই। তো রাস্তাটা অনেক উপর থেকে কিন্তু নিচে আসলাম, যেটা ক্যামেরার মাধ্যমে কিন্তু সহজেই বোঝানো যাচ্ছে না আর কি।